আসসালামু আলাইকুম। প্রীতীয় শুভেচ্ছা। আমার থাম্বনেইলটা অবশ্যই আপনারা খেয়াল করেছেন। ওগো দেখো গো আসিয়া, ইনুস কাকায় কথা বদলায় হাসিয়া হাসিয়া। আপনাদের অবশ্যই মনে আছে উনি 8ই আগস্ট ক্ষমতা দখলের পূর্ব থেকেই ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আসছেন। কখনো সেভেন সিস্টার, কখনো এইটা। উনারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কেউ 4 দিনে কলকাতা দখল করছেন, কিছু কিছু লোক আবার আমেরিকাও দখল, তৌহিদি জনতা আমেরিকা দখল করতেছে। একটু ভয়ের মধ্যে ছিলাম রে বাবা, কখন কোন দিকে কে দখল করে ফেলায়। মানে বাংলাদেশটাকে কখন যে কোনো মুহূর্তে কি ইন্ডিয়ান পত্রিকা এই আসলো বাংলাদেশ আইসা, বাংলাদেশের লোকজন আইসা তরবারি দিয়ে ইন্ডিয়া দখল করে ফেলতেছে। কিন্তু মেইন ইন্ডিয়ার সাথে যে সমস্যা, যেটা ওনারা সবাই আমাদের ইসলাম ধর্মে যেমন 5টা স্তম্ভ, রোজা, নামাজ, হজ, যাকাত, ইমান, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের 6টা স্তম্ভ। আপনি এটার সাথে অ্যাড করতে হবে যে ইন্ডিয়ার বিরোধিতা, কারণে হোক ও কারণে হোক, আপনি ভারত যদি বিরোধিতা না করতে পারেন আপনি ভালো মুসলমান না, সেটা আমাদের অঞ্চলের জন্য প্রযোজ্য। কিন্তু অন্য মুসলমান দেশে দেখি ওগুলো কোনো ব্যাপার না। সনাতন ধর্মের লোকদেরকে সবাই নিরীহ বুদ্ধিমান হিসাবে ধরে নেয়। উনি উনার অনুপ্রেরণায় ভারত বিরোধী ছাড়ার কোনো কিছুই ছিল না। সবচেয়ে বড় আরেকটা কথা ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু 6 মাস হলো কি বিক্রি করে দিয়েছেন, কোন চুক্তিটা, সমস্ত চুক্তিগুলো বাতিল হবে, কিন্তু কি বাতিল হবে উনারা তো কিছুই বললেন না। বলেন উনি কি শেখ হাসিনা তো না, ফেরেশতা না, উনি যদি কোনো কিছু ভুল করে থাকে সবার জানা উচিত। আপনারা উনার চুক্তিগুলো দেখেছেন। এর আগে আসল যে আমাদের কাকা যে কথা বদলাচ্ছেন, এর আগে বলি শ্রী জয়শঙ্কর এবং জনাব তৌহিদ, আমাদের পররাষ্ট্র সচিব, কোথায় গত 2 দিন আগে মিটিং করেছেন। তো যাই হোক, বাংলাদেশে তো শেখ হাসিনাকে উনারা ধরে নিয়ে আসবেন অবস্থা, বড় বড় কথা বলেন। এই ইতর আসিফ নজরুল, আরেকটা গার্বেজ ডাস্টবিন যে শফিকুল ইসলাম, এদের কথা শুনলে মনে হয় যে শেখ হাসিনা একজন যাতা অবস্থা। উনাকে যে কোনো সময় ওরা ইচ্ছে করলে ওরা আনতে সুবিধা মতো নিয়ে আসবে, উনাদের হাতেই আছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে মিটিং, এই হাইয়েস্ট, ওইখানে কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটি কথাও বলা হয় নাই। ওইখানে কি বলা হয়েছে আপনারা শুনবেন, যে বাংলাদেশ এমন কোনো কাজ করবে না। উনি জয়শঙ্করকে গ্যারান্টি দিয়েছেন যে বাংলাদেশ এমন কোনো কাজ করবে না যা ভারতের হুমকির, নিরাপত্তার হুমকির জন্য। ভারত, এটা কি হলো ভাই? ভারতের নিরাপত্তা হুমকি পাকিস্তান। পাকিস্তান ভারতের চিরশত্রু, ভাইস ভার্সা। পাকিস্তানের চিরশত্রু ভারত। এদের 3-4টা ওয়ার হয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। তো উনারা, আমরা দেখলাম যে পাকিস্তানের জাহাজ আসতেছে, পাকিস্তানের আইএসআই চিফ আসতেছে, পাকিস্তানের ভিসা রেস্ট্রিকশন চলে যাচ্ছে, ডাইরেক্ট ফ্লাইট হচ্ছে। উনারা আবার হঠাৎ করে কি ইউটার্ন। এখন আসি সবচেয়ে বড় ইউটার্ন। জনাব নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটনে জনাব ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলেন, কি বলেছেন আপনারা সবাই দেখেছেন। যার বেসিক ইংরেজি নলেজ আছে তাকে এক্সপ্লেন করতে হবে না নরেন্দ্র মোদী। আপনারা আমার পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন কিভাবে নরেন্দ্র মোদীকে সম্মান দেওয়া হয়েছে, কি বলা হয়েছে না হয়। প্রথম ডেইলি স্টার পত্রিকাটা সেটা ট্রান্সলেট করেছিল, এই জন্য ফোন করে উনাদের ডেইলি স্টারকে হুমকি দেওয়া হচ্ছে না, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন তা উত্তর এইটা না, উনারা জানেন উত্তর। তৌহিদি জনতা উনারা জানেন। তো কি ব্যাপার, উনারা বলছেন যে মোদীকে ডোনাল্ড ট্রাম্প অপমান করেছেন। যাই হোক, যাই ঘটেছে সবাই দেখেছেন, আমরাও জানি। তবে আমাদের ওইটাতে পরে আসবো। তো
আমাদের ইউনূস সাহেব বললেন যে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের কাছে বিচার দিয়ে কারো লাভ হয় নাই। ভালো কথা, উনি সেফ, কিন্তু এমন কি হলো একদিনের মধ্যেই, সরি, উনারা খুবই ঢুল বাজাচ্ছিলেন, অ্যালন মাস্ক ফোন করে ফেলছে, উনি কি করলেন, কথা বলে আমাদের যে $29 মিলিয়ন দিত বাংলাদেশকে, সেটাও উনি অ্যালন মাস্ক বন্ধ করে দিল। তো একদিন পরে উনি কি বললেন, আসুন এই ভিডিওটা আমরা শুনি। উনি কি ফরেন সার্ভিস একাডেমিতে যে কনফারেন্সে, ডিসিদের কনফারেন্সে উনি কি দিলেন, কি বক্তৃতা দিলেন, দেখেন, আসেন আমরা। পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব, আমাদের মালামাল যাবে, তা তো না। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি, কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের অঞ্চল হলো, উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে 7 সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। তার চেয়েও একটা বড় সৌভাগ্যবান আমরা, আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা। আগে মনে করতাম এটা বড় বোঝা বলে, এটা সম্পদ, মানব সম্পদ। যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ। উনার স্পিচটা আপনারা দেখলেন, উনি খুব ভালো সেলসম্যান, বুকা বুকা বলে মানুষকে। উনি বলতেছেন ওদের কোনো নদী না, ভুটান, নেপাল, 7 সিস্টার, আমি সামারি বলতেছি যে ওদের কোনো সমুদ্র নাই, ওরা খুবই দুঃখে আছে। ওদের বয়স আজকে 70 বছর, হঠাৎ উনি আবিষ্কার করলেন ওদের কোনো সমুদ্র নাই, আমাদের কোনো পাহাড় নাই। আহারে, তো কি আমাদের দেশের ভিতর দিয়ে উনি ট্রানজিট দিবেন, গাড়ি আসবে, ট্রাক আসবে, আর আমরা কাতারে কাতারে পোর্ট বানাবো। আপনারা যদি ম্যাপটা দেখেন, আমাদের বঙ্গোপসাগরে আমাদের কতটুকু জায়গা, ভারতের কতটুকু জায়গা, সি বিচটা ভারতের কত বড় আপনারা দেখেন, মায়ানমারের কতটুকু। উনি দুনিয়ার সব জাহাজ এখানে নিয়ে আসবেন। কি বাংলাদেশে কি হচ্ছে রে ভাই? শেখ হাসিনা মাতার বাড়ি প্রজেক্ট করতে
ও তো অলমোস্ট $2 বিলিয়ন বাজেট, পদ্মা সেতুতেও বড়, আরো বেশি। এখন পর্যন্ত এটা উনি পারে নাই। এর মধ্যে শুনেছি ওইটা লুট হয়ে গেছে ক্ষমতা, এটারও বিরোধিতা ছিল যে শেখ হাসিনা দেশের, আর উনি বলতেছেন কাতারে কাতারে শেখ হাসিনা একটা গভীর সমুদ্র বন্দর, একটা সমুদ্র বন্দর বানাতে উনি কি হিমশিম খেতে হচ্ছিল, উনারাই সমালোচনা করেছিলেন। কিন্তু উনি কি কাতারে কাতারে কার্গো ইয়ে বানাবেন, পোর্ট বানাবেন। তো মাল আসবে কোত্থেকে? সেভেন সিস্টার, ভুটান, নেপাল। কিভাবে আসবে? ম্যাপে দেখেন, আমাদের দেশ দিয়ে। শেখ হাসিনা প্রিলিমিনারি অন প্রিন্সিপল সাইন করেছিলেন জাস্ট একটু জায়গায়, এই যে সেভেন সিস্টার থেকে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য ফেনীর দিকে, আপনারা দেখেন এখানে একটা চিকেন নেক আছে, সহজে বঙ্গোপসাগরে যাওয়া যায়। উনারা সমস্ত এই দেশ বিক্রির জন্য সাইন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা কাজে। উনি একদম নেপাল, আমাদের একদম উনি বৃহত্তর ভাবে সমস্ত দেশের রাস্তাঘাট ভারতের কাছে, নেপালের কাছে, ভুটানের কাছে উনি খুলে দিচ্ছেন। এখানে স্বাধীনতা, এইখানে সার্বভৌমত্ব গেল কোথায়? এইখানে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আমরা কতটুকু লাভবান হব, আমাদের এই রাস্তাঘাট, এইগুলা হেভি হেভি ট্রাক, আমাদের সেই জনবল আছে কিনা এগুলো মেনটেন করার। তো এগুলো কোনো কিছু না বলে উনি আসলে কিছুই না। উনি এমন কি হলো রাত্রে একদিনে ভয় পেলেন, এটা হলো আপনাকে যদি কেউ সমুদ্রে ফেলে দেয় বাঁচার জন্য, উনি সবকিছু দিয়ে দেবেন ভারতেরকে। চিন্তা করেন, ওইখানে বসে আছে দর্শকের মধ্যে সবাই হা করে শুনতেছে, কি গল্প। উনি সারা বাংলাদেশটাকে দিয়ে দিচ্ছেন। আর এই তৌহিদি জনতা, ভারত কলকাতাকে পয়সা দিয়ে ওরা ইলিশ নিতে চায়, এইটা নিয়ে উনাদের গর্বের শেষ নাই। বন্ধ করে দেব, ইলিশ দেব না, এইটা না, এই সবেদন নীলমণি। আর কি চান ইউনূস সাহেব? সবকিছু এখন ক্ষমতার ধ্বংসের জন্য আপনি দেশের মানচিত্র বদলে ফেলতেছেন। তাই এইসব বন্ধ করেন, আপনি পালাতে পারবেন না। আপনার দিন শেষ। সবকিছু দিয়েও আপনি ভারত, ওরা জানে ইউ আর হু ইউ আর। আপনি প্রতি মিনিটেই মিথ্যা কথা বলেন, আমাদের কাছে হাজারো প্রুফ আছে। আন্দোলন নিয়ে, 5ই আগস্টের আন্দোলন নিয়ে আপনি কতটা ভার্সন দিয়েছেন, আপনি এগুলোর জন্য, বাকি আমার নেক্সট ভিডিওটা হবে সেটা নিয়ে। তাই সবাইকে ধন্যবাদ। আপনারা উনার কথাগুলো দেখেন, জয়শঙ্করের কথা দেখেন, উনাদের তৌহিদি জনতার ভারত বিরোধিতার স্লোগান দেখেন, আর এখন মিলায় দেখেন। থিঙ্ক ইয়োরসেলফ। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।